গুড মর্নিং এভরিওয়ান। আমরা নতুন কোর্স স্টার্ট করতে যাচ্ছি। কোর্সটার নাম হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। সো এটা হচ্ছে আমাদের কোর্সের ফার্স্ট লেকচার। আমরা এই ডিজিটাল লজিক ডিজাইন কোর্সটা মেইনলি পড়বো হচ্ছে ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন। এই বইটা থেকে, ওকে। সো এই বইটার রাইটার হচ্ছে এম মরিস ম্যানো স্যার। মরিস ম্যানুয়াল স্যারের বইটা পড়বো, এটা থেকে আমরা পড়বো। অ্যান্ড আমরা এই কোর্সটা এমনভাবে পড়বো যেন এটা আমাদের একাডেমিক একাডেমিকভাবে, অ্যান্ড হচ্ছে যে যারা একাডেমিকের আছে, লাইক এই কোর্সটা তো মেইনলি বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কোর্স। বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন লাইক সিএসসি, আইসিটি, আইসিই, আইটি, সিএসই, ই, সি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই সবের জন্য একাডেমিক এটা কভার করবে। 2 নাম্বার হচ্ছে যারা জব প্রিপারেশন নিব একাডেমিক থেকে বা নিচ্ছি তাদেরটাই, লাইক জব, কোন জব, গভর্নমেন্ট। সো তাদের লাইক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, দেন আইটি অফিসার, প্রোগ্রামার, এটা বিভিন্ন ব্যাংকে অ্যান্ড বিভিন্ন জায়গায় এই পজিশনের গুলো কভার করবে। আর হচ্ছে যে আরেকটা জায়গায় কভার করবে, সেইটা হচ্ছে যে মেইনলি যারা আমরা এখান থেকে মাস্টার্সের প্রিপারেশন নেবেন আপনারা। সো এমএসসি, এমএসসিতেও এটা কাজে লাগবে, এমএসসি অ্যাডমিশন টেস্ট, লাইক বুয়েট, এমআইএসটি অ্যান্ড আদার্স রিনাউন্ড আপনার যেসব ইনস্টিটিউশন আছে সেইখানে এটা অনেক ইম্পর্টেন্ট এই কোর্সটা, ঠিক আছে। অ্যান্ড নট অনলি দিস, আপনারা যাদের বিএসসিতে হায়ার সিজিপিএ আছে অ্যান্ড আপনারা যারা চিন্তা করছেন যে ওকে আমি ফ্যাকাল্টি মেম্বারের জন্য এক্সাম দিব বিভিন্ন ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে, তো সেইখানেও সেইখানেও এই কোর্সটা অনেক ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসে। সো এটা ছিল আমাদের ওভারঅল জিনিস। তো আমরা আজকে দেখবো হোয়াট ইজ, প্রথমেই যে যেহেতু এখানে বলছে যে ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন, তো একটা জিনিস এখানে চলেই আসে যে ডিজিটাল ব্যাপারটা। সো ডিজিটাল লজিক, সো হোয়াট ইজ ডিজিটাল ইলেকট্রনিক্স, ফার্স্টেই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি, ওকে। সো হোয়াট ইজ ডিজিটাল ইলেকট্রনিক্স? হোয়াট ইজ ডিজিটাল ইলেকট্রনিক্স? ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক্সের ওই সেকশনটা, ইলেকট্রনিক্স ওই পার্টটা যেটা হচ্ছে ইয়া নিয়ে কাজ করে, নাম্বার, অ্যান্ড হচ্ছে টু স্টেট। টু স্টেট বলতে কি, ইদার জিরো আর হচ্ছে ওয়ান, ওকে। সো ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ইলেকট্রনিক্সের ওই স্টেটটা যেটা টু স্টেট নিয়ে কাজ করে, জিরো ওয়ান, অ্যান্ড হচ্ছে ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে। সো ডিজিটাল সিগন্যালের রিপ্রেজেন্টেশন হচ্ছে জিরো, অ্যান্ড এটা সেকশনটা যেটা নাম্বারিং সিস্টেম নিয়ে কাজ করে। তো ওইটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, ওকে। সো এখান থেকে একটা জিনিস চলেই আসে যে বিশেষ করে একাডেমিকের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যানালগ ভার্সেস ডিজিটাল, ক্যান বি, এটার এখানে নাম্বার হতে পারে অ্যানালগ ইলেকট্রনিক্স ভার্সেস ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা হতে পারে অ্যানালগ সিগন্যাল ভার্সেস ডিজিটাল সিগন্যাল, এইরকম ভাবেও প্রশ্নটা থাকতে পারে, ওকে।
এক মিনিট আমি একটু দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। So, এটা ছিল ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড এখন তাহলে আমরা ডিজিটাল ব্যাপারটা জানলাম, এখন কম্পিউটার ডিজাইন। তো ডিজিটাল কম্পিউটারের একটা, এখান থেকে আরো একটা কোশ্চেন আসে, ডিজিটাল কম্পিউটারের কম্পোনেন্টস গুলো কি। সো আমরা এখান থেকে ডিজিটাল কম্পিউটার ডিজাইনটাও দেখে নিব একবার। সো ডিজিটাল কম্পিউটারের জন্য ফার্স্টে থাকবে ডেটা। ওকে, ডেটা। দেন যেহেতু আমরা বলেই দিয়েছিলাম ডিজিটাল ইলেকট্রনিক্সের ডেফিনেশনে, অ্যান্ড যে ডিজিটাল ইলেকট্রনিক্স নাম্বারিং নিয়ে কাজ করে, নাম্বার মানে ডেটা, ডেটা থেকে দ্যাটস ইনপুট ইউনিট। ওকে, ইনপুট ইউনিট। তারপর হচ্ছে এখানে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটের মধ্যে আবার দুইটা আছে, লাইক এখানে একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আমরা প্রাইমারি মেমোরি বলতে বুঝতেই পারছি এই অবস্থাতে এসে, দ্যাটস র্যাম। ওকে, প্রাইমারি মেমোরি মানে হচ্ছে র্যাম। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে আমাদের স্টোরেজ যেগুলো থাকে, এসএসডি, হার্ড ডিস্ক, দ্যাটস দ্য সেকেন্ডারি মেমোরি। ওকে, আরেকটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর আরেকটা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, দ্যাটস সংক্ষেপে এটাকে আলু বলে। ওকে, সো এইটা, অ্যান্ড হচ্ছে এখানে আউটপুট ইউনিট, অ্যান্ড ফাইনালি হচ্ছে ডেটা থেকে ইনফরমেশন, এইটা, অ্যান্ড এটা এখানে এইরকম, এইরকম। এরকম ভাবে এখন আপনারা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে কম্পোনেন্ট অফ ডিজিটাল কম্পিউটার। এখানে এখন যখন মেনশন করতে বলবে তখন এভাবে, এটা মেনলি হচ্ছে যে বিভিন্ন জায়গায় এক্সামে কোশ্চেন হিসেবে এসে থাকে। সো এখানে দুইটা জিনিস, এই অ্যারোগুলো আপনি ফার্স্টে যখন এটার যদি কোশ্চেনে আসে, আপনি ফার্স্টে মেনশন করবেন যে হোয়াটস ডেটা, হোয়াটস ইনপুট ডেটা, ইনপুট ইউনিট, তারপরে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, কি করে তাদের মধ্যে ডেটা ট্রান্সফার হয় প্রাইমারি মেমোরি টু হচ্ছে কন্ট্রোল ইউনিট অ্যান্ড অ্যারিথমেটিক প্রসেসিং ইউনিট অ্যান্ড অল। অ্যান্ড এখানে একটা জিনিস, এই অ্যারো যেগুলো আছে সেটা হচ্ছে ডেটা ফ্লো। এই যে অ্যারো রিপ্রেজেন্টেশনটা আছে সেটা হচ্ছে ডেটা ফ্লো। এইখানে বোঝাতে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ডেটাগুলো কিভাবে ফ্লো হচ্ছে, কোন ইউনিট থেকে কোন ইউনিটে যাচ্ছে। সো এটা, আরেকটা হচ্ছে কন্ট্রোল ফ্লো, দ্যাটস লাইক দ্য ডট ডট থিং। এটা মানে হচ্ছে যে কোন সিকোয়েন্সে আসলে ইনস্ট্রাকশনগুলো ফলো করা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল ফ্লো, যে প্রথমে কোন ইনস্ট্রাকশন দেন কোন ইনস্ট্রাকশন, এটা হচ্ছে কন্ট্রোল ফ্লো। সো দুইটা জিনিস কি, টেন্স কমপ্লিমেন্ট আর টুস, এদিকে টুস কমপ্লিমেন্ট, ওইদিকে হচ্ছে নাইন কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়ান্স কমপ্লিমেন্ট। তো
এইটা ছিল কমপ্লিমেন্টের ব্যাপার। এখন যখন আপনাকে বলবে যে আপনি টেন্স কমপ্লিমেন্ট ইউজ করে আপনাকে যদি বলে যে টেন্স কমপ্লিমেন্ট ইউজ করে আপনাকে এম থেকে এন সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে, এম থেকে এন সাবট্রাক্ট করতে হবে, এটা যদি আপনাকে বলে তখন আপনাকে কি করতে হবে ফার্স্ট অফ অল। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ভাই, আমি তো টেন্স কমপ্লিমেন্টই বুঝলাম না, আমি সাবট্রাকশন কি করে করব। সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এই পার্টটাতে আসছি এখন। এখন মনে করেন সাপোজ এম ইকুয়ালস টু 72590, n equals to 3250। ওকে, এখন যখন আপনি এইটাকে সাবট্রাক্ট করতে বলছে, যেটাকে সাবট্রাক্ট করতে বলছে অ্যাকচুয়ালি, ওকে, হ্যাঁ, যেটাকে সাবট্রাক্ট করতে বলছে সেটা আসলে টেন্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তো আমাদেরকে এইটাকে সাবট্রাক্ট করতে বলছে, তো এইটার আমাদের টেন্স কমপ্লিমেন্ট বের করতে হবে। এখন টেন্স কমপ্লিমেন্ট বের করার নিয়ম কি? নিয়মটা হচ্ছে এইরকম, যে এখানে যে কয়টা ডিজিট আছে সেই কয়টা ডিজিট হচ্ছে 10-এর উপরে পাওয়ার যাবে, কারণ এর বেস 10। সো ফার্স্ট আমরা বেস লিখবো, তারপরে হচ্ছে বেজের উপরে বেস 10, বেজের উপরে বেজের উপরে এখানে যতগুলো নাম্বার আছে সেটা লিখবো। তো আপনি এখন চিন্তা করতে পারেন যে 1 2 3 4 10 to the power 4 দিব, ঠিক আছে, বাট না, এখানে এটা হবে না। কারণ দেখেন, আপনি সাবট্রাক্ট করছেন কোনটা থেকে? আপনি কিন্তু সাবট্রাক্ট করছেন এইটা থেকে। এটাতে কয়টা নাম্বার আছে? 5টা। আর এটাতে কয়টা আছে? 4টা। সো আমাকে এইটাকেও 5টা বানাতে হবে, ঠিক আছে, এটাকেও 5টা বানাতে হবে ফর লাইক করেসপন্ডিং প্রত্যেকটা ডিজিটের জন্য একটা ডিজিট থাকবে। So এরকম হবে। তো 0 3 2 5 0 এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভ্যালু কিন্তু সেমই থাকছে। সো এখন এখানে 4টা ছিল, এখন 5টা হচ্ছে। তো আমাদের ঠিক সেম ভাবে এই জায়গাটাতেও 10 to the power 5 হবে। 10 to the power 5 মাইনাস 0 3 2 5 0, এইটা, ঠিক আছে, এইরকম ভাবে হবে। এখন আমরা একটু ক্যালকুলেটরে এটা হিসাব করে দেখি কত আসে। 10 to the power 5 এর ভ্যালু হচ্ছে 10 1, দেন 5 5টা 0 মাইনাস 0 3 2 5 0, তো হচ্ছে যে 96750, এইটা। ওকে, এইটা আসছে। এখন আপনাকে যেহেতু বলছে যে আপনি তাহলে এম থেকে এন করে ফেললেন, এন এর হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট বের করে ফেললেন, এখন আপনাকে কি করতে হবে? এইটা অ্যান্ড এইটা, আপনাকে এইটা অ্যান্ড এইটাকে যোগ করতে হবে। সো 72590 অ্যান্ড 96750, এই দুইটাতে কি করবেন? যোগ করবেন। তাহলে জিরোতে জিরোই আসছে, এটাতে 4 একটা 1 থাকছে, এটা হচ্ছে 3 একটা 1 থাকছে, 8 আর 1 হচ্ছে 9, আর এটা হচ্ছে 16। ওকে, 16 এই জায়গাটা। এখন দেখেন, এখানে আপনি টোটাল হচ্ছে যে 5টা নিয়েছিলেন। কি নিয়েছিলেন? 5টা হচ্ছে যে এখানে একটা কম ছিল, তাই একটা এক্সট্রা করে জিরো নিয়ে পূরণ করেছিলেন। সো টেন্স কমপ্লিমেন্টে আপনার এইখানে একটা এক্সট্রা ক্যারি আসছে, তাই না? এই এক্সট্রা ক্যারিটা বাদে যেইটুকু থাকছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে এইটুকুটা। তো টেন্স কমপ্লিমেন্ট ইউজ করে যখন সাবট্রাক্ট করব, তখন এই ম্যাথ প্রসিডিউর ফলো করে আমরা এই যখন দুইটাকে অ্যাড করব, অ্যাড করার পর যদি কোনো ক্যারি থাকে, ক্যারিটা বাদে যতটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো টেন্স কমপ্লিমেন্ট দেখালেন, সহজেই মনে হলো। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হবে? টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রেও ব্যাপারটা সেম বলতে এরকম, সাপোজ আপনাকে যদি বলে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা সেম। এখানে এম আপনি বুঝতেই পারছেন যে এম এর একটা ভ্যালু থাকবে বাইনারি, এন এর একটা ভ্যালু থাকবে, সো এন কে নিয়ে মেনলি যেই কাজটা হবে সেটাই করতে হবে। সাপোজ আমাদের এম ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, when টুস কমপ্লিমেন্ট টুস এন ইকুয়াল টু দেওয়া আছে 1 1 0 1 1, এখানে 5টা। ওকে, কিন্তু যখন আমাদের এখানে এম এর ক্ষেত্রে দেওয়া ছিল সাপোজ 1 1 1 0 1 1, 6টা। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকেও জিরোতে নিয়ে আসতে হবে। টুস কমপ্লিমেন্ট যখন আপনি বের করবেন তখন 2 to the power 6, 6টা আছে যেহেতু 2 to the power 6 মাইনাস দ্য নাম্বার ইটসেলফ, এটাই এখানে আসবে। এখন 2 to the power 6 মানে তো 64, মাইনাস এইটা। আপনি বলবেন যে ভাই এইটা তো আমি ইয়াতে পেয়ে গেলাম, 2 to the power 6 মানে তো 64, এইটা তো হচ্ছে আমি আহ, কি বলে ডেসিমালে পাচ্ছি, ডেসিমাল ভ্যালু। তাহলে এই 64 কে বাইনারি কনভার্সন করতে হবে। বাইনারি বাইনারি অফ 64 মাইনাস এই ভ্যালুটা, তাহলেই এইটা হচ্ছে এই এন এর টুস কমপ্লিমেন্ট বের হয়ে আসলো। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে প্রসিডিউর সেম ভাবে। এখন আমরা সেম প্রবলেমের জন্যই আমরা এই প্রবলেমটার জন্যই হচ্ছে R-1 বা নাইন্স কমপ্লিমেন্ট দেখব। নাইন্স কমপ্লিমেন্টটা দেখব। সো নাইন্স কমপ্লিমেন্টে কি হবে, আপনি এম তো এম থাকলো, এনে আপনি জানেন যে এনটা এরকম ভাবে বের করতে হবে, অ্যান্ড এন এর জন্য একটা এক্সট্রা আমার জিরো নিতে হচ্ছে দুইটা সমান করার জন্য। যখন আপনি আহ, ইয়া করবেন আর কি, আপনি টুস কমপ্লিমেন্ট সরি 1 - 1 R-1s আর নাইন্স কমপ্লিমেন্ট বের করবেন, তখন সেম ভাবেই 10 to the power n -1 মাইনাস হচ্ছে আপনার যেই ভ্যালুটা আছে, ওকে, যে ভ্যালুটা দেওয়া থাকবে এন, সেটা। তাহলে এখানে কি হবে আমাদের 10 to the power 5, আগের ম্যাথটাই, -1 -3 2 5 0। ওকে, তাহলে আমরা এখান থেকে কত পেয়েছিলাম, এখানে হচ্ছে 9 6 7 5 0 পেয়েছিলাম, যেহেতু একটা মাইনাস আছে তাহলে এখানে এখন পাবো 9 6 7 4 9, এইটা। ঠিক আছে, এখন আপনাকে কি করতে হবে, সেম ভাবেই আপনি এন এর এখানে R-1 কমপ্লিমেন্ট বের করে ফেললেন। এটা কি এন এর R-1, ওকে, বা নাইনস, এটা এই ক্ষেত্রে বের করে ফেললেন। এখন আপনার সেম জিনিসটা হবে ওই 7590 প্লাস হচ্ছে 9 6 7 4 9, এই দুইটার যোগ হবে। সেখানে 9, এখানে 3, এইখানে হচ্ছে 12, আর একে 13, সেটারও 3 1 থাকছে, 8 আর একে 9 16। এখন আপনারা লক্ষ্য করতে পারেন যে এইখানে একটা এক্সট্রা আমাদের ক্যারি আছে, ওকে, ক্যারি থাকছে। So, যখন ক্যারি থাকবে R-1 আর নাইন্স কমপ্লিমেন্টে, এই ক্যারিটা এইখানে এসে যোগ হবে। সো 10 4 3 9 6, দেখেন তো এই দুইটা মিলছে কিনা। এক মিনিট একটু দেখাই, এইটা আর এইটা কি মিলে? মিলছে না। স্যার আপনি যখন এরকম নাইন্স কমপ্লিমেন্ট দিয়ে আর টেন্স কমপ্লিমেন্ট দিয়ে এরকম সাবট্রাকশন করবেন, জিনিসপত্র কিন্তু ফাইনালি মিলেই যাবে, হ্যাঁ।
এরকম। সো এটা একটা এক্সাম্পল ছিল, আপনারা বাকিটা দেখবেন। এখন আসছে হচ্ছে আমাদের কি কি কিছু ডেফিনেশন, লাইক ইরর কারেকশন, ইরর ডিটেকশন। সো ইরর ডিটেকশন বলতে কি বোঝায়, এন্ড ইরর ডিটেকশনের কিছু কিছু টেকনিক আছে, লাইক প্যারিটি, দেন চেকসাম, হ্যামিং কোড। সো এই জিনিসগুলো আছে, ওকে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের আছে ইরর কারেকশনের মধ্যে। সো আমরা ফাইনালি এই চ্যাপ্টারের জন্য হোয়াট ইজ ইরর ডিটেকশন এইটার ডেফিনিশনটাই দেখব, যে ইরর ডিটেকশনটা কি। এটা আসলো, অ্যান্ড আদার কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশনস লাইক বাইনারি সেল। হোয়াট ইজ বাইনারি সেল? বাইনারি সেল বলতে বুঝতেই পাচ্ছেন যে এটা হচ্ছে বাইনারি নাম্বার প্রডিউস করবে এক রেজিস্টার। এটা অনেক ইম্পর্টেন্ট। বাইনারি সেল বলতে বোঝানো হয়, বাইনারি সেল ইজ something that can store one. One means not that zero one. This store one or a binary digit number. তার মানে বাইনারি সেলটা স্টোর করতে পারবে হচ্ছে জিরো অথবা ওয়ান স্টোর করতে পারবে। রেজিস্টার হচ্ছে আমাদের, রেজিস্টার ইজ মেড অফ বাইনারি সেলস। যদি একটা রেজিস্টারে n বাইনারি সেলস থাকে, তাহলে সে n বিট স্টোর করতে পারবে, ওকে। এখন আরেকটা হচ্ছে লাইক রেজিস্টার ট্রান্সফার। ট্রান্সফার সো লাইক এই ইনফরমেশন আর বিটগুলো, এই বাইনারি বিটগুলো ওয়ান রেজিস্টার টু অ্যানাদার রেজিস্টার ট্রান্সফার করাকেই হচ্ছে বলে হচ্ছে রেজিস্টার ট্রান্সফার। সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, ওকে। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট অ্যাজ আ ডেফিনেশন ফর দিস চ্যাপ্টার। আমরা ইন ফিউচারে এই সবের স্ট্রাকচার কেমন হয় সেগুলো দেখব। এখন আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে ডিজিটাল লজিক or লজিক গেটস। গেটস, লজিক গেটস। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এটাকে কোশ্চিন আকারেও দেয়, যে ডিজিটাল লজিক এক্সপ্লেইন করতে বলে উইথ হচ্ছে সার্কিট, ফিজিক্যাল সার্কিট দিয়ে ফিজিক্যালি এটাকে হচ্ছে আমাদেরকে ইয়া করতে বলবে। সো আমরা অ্যান্ড লজিকটা দেখি। হোয়াট ইজ অ্যান্ড লজিক? সো অ্যান্ড লজিকটা সাধারণত ডট অর স্পেস, লাইক ব্ল্যাঙ্ক থিং, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওকে। অ্যান্ড এটা বলে when x and x equal to 1 and y equal to 1, that time their AND logic will be 1. That means যে যখন x equal to 1 and y equal to 1, that time z equals to 1, ওকে। তখনই z equals to 1 হবে যখন x and y equals to 1 হবে। and তাদের মধ্যে লাইক এরকম থাকবে x y equal to z or x dot y equal to z, ঠিক আছে। এটা সো আপনাকে এটা একাডেমিকের জন্য, বিশেষ করে যারা বিএসসি তে আছেন তাদেরকে হচ্ছে এরকম ভাবে একটা প্রশ্ন করে সাধারণত, যে আপনি লজিক গুলোকে ডিসক্রাইব করেন উইথ হচ্ছে মানে কিভাবে কাজ করে সেটা ডিসক্রাইব করবেন। তো আপনি ফার্স্টে বলবেন যে হোয়াট ইজ অ্যান্ড, হোয়াট অ্যান্ড কি করে, অ্যান্ড কি করতে পারে, কি করে রিপ্রেজেন্ট করা হয় এটা। তারপর হচ্ছে ট্রুথ টেবল। তাহলে এখন ট্রুথ টেবল আপনারা হয়তো এটা জানেন, এটা ইন্টারমিডিয়েটেই করে আসছেন, তাও আর কি। এক্স ওয়াই জেড, আপনি জিরো জিরো জিরো
0 1 1, সরি, 0 1 0 1 0 0 1 1 1, এটা হচ্ছে ট্রুথ টেবিল। এখন আপনি এটা ফিজিক্যালি কেমন ভাবে এটাকে এক্সপ্লেইন করবেন? তো একটা যদি সার্কিট আঁকাই, this is X switch, this is Y, and this is a resistor, আমরা এটাকে একটা বাল্ব ধরতে পারি, and this one is the whole circuit। তো আপনি দেখেন ট্রুথ টেবিলের অনুসারে কি, যখন এক্স অ্যান্ড ওয়াই জিরো এই কন্ডিশনে, সো বাল্বটা চলবে না, জিরো। যখন এক্স জিরো বাট ওয়াই ওয়ান, যখন এক্স জিরো বাট ওয়াই ওয়ান, তখনও কিন্তু বাল্বটা চলবে না, কারণ সার্কিটটা ফুল হয়নি। যখন এক্স ওয়ান x1 অ্যান্ড y0, তখনও কিন্তু বাল্বটা জ্বলবে না, কারণ সার্কিট ফুলফিল হয়নি। বাট যখন আমাদের আর কি x1 y1, তখন কিন্তু এই বাল্বটা জ্বলবে। সেই সময়কে আমরা বলছি, এটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অ্যান্ড। ওকে, তাহলে আমরা অ্যান্ড লজিকটা বুঝে গেলাম যে অ্যান্ড লজিক কেমন। অ্যান্ড মেনলি অ্যান্ড লজিক তো আগে থেকে জানতাম, বাট হচ্ছে সার্কিট ডায়াগ্রাম দিয়ে এটা জিজ্ঞেস করে আর কি, সো এটা। এখন অর লজিক, অর সাধারণত প্লাস সাইন দিয়ে এক্সপ্রেস করে, ঠিক আছে? অরকে সাধারণত প্লাস সাইন দিয়ে এক্সপ্রেস করা হয়, অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড। ওকে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড। অ্যান্ড আর হচ্ছে যে যখন এক্স ইকুয়ালস টু ওয়ান or y equals to 1, that time z equals to 1। তার মানে আমি ইদার x equal to 1 অথবা y equal to 1 পেলে z equals to 1 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো আমরা যদি একটু লজিক মানে ট্রুথ টেবিল দেখি, x y z, সো 0 0 দ্যাটস 0, 0 1 দ্যাটস 1, 1 0 দ্যাটস হচ্ছে 1, 1 1 এটাও কিন্তু 1, ঠিক আছে? এখন এটার সার্কিট কেমন হবে? এটার সার্কিট লাইক এরকম, এটা আমাদের সোর্স, অ্যান্ড এটা, this one is x, this one is y, this one will be z। তো এখান থেকে আপনি বুঝতেই পারছেন যে দুইটাই যখন অফ, তখন হচ্ছে কি বলে হচ্ছে ইয়া হবে না, কারেন্ট ফ্লো হবে না। বাট এটা যদি অন হয়, তাহলে এইখান থেকে কারেন্টটা এই পর্যন্ত যাবে অ্যান্ড ঘুরে আবার আসবে। আবার যদি এইটা ওয়ান হয়, তাহলে এখান দিয়ে যাবে, এখান দিয়ে যে আবার ঘুরে আসবে। অ্যান্ড যদি দুইটাই ওয়ান হয়, তাহলে তো যাচ্ছেই। এটা হচ্ছে অর লজিক। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট থিং কোশ্চেনে আসতে পারে এমসিকিউতে, লাইক কোন লজিক গেটটা কোন ইয়াকে রিপ্রেজেন্ট করে। সো এটা কিন্তু আমাদের একটা সিরিজ সার্কিট, অ্যান্ড দিস ওয়ান ইজ প্যারালাল সার্কিট। অ্যান্ড ফাইনালি আমরা আসবো হচ্ছে নট গেটে। সো নট গেটটা আমরা জানি এটা সবসময় ইনভার্স, লাইক নট যখন x equals to 0, that time z equals to 1, and when x equals to 1, that time z equals to 0, like invert, সম্পূর্ণ ইনভার্ট করবে। এখন তাহলে আমরা লজিকে ইয়া দেখে ফেললাম, ট্রুথ টেবিল তো এটাই।
তাহলে আমরা গেট কিভাবে দিব, আমাদের লজিক ডিজাইনটা কি করা হবে? সো লজিক ডিজাইনটা হবে এইভাবে যে এই অ্যান্ড এই, ওকে, আমাদের এইরকম হবে। সো when আপনার x equals to 0, that means x equals to 0, that means এটা কানেক্টেড নাই। সো আমার সম্পূর্ণ কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাবে ফেরত। and when আমাদের x equals to 1, অন্য কালার ইউজ করি, x equals to 1, তখন কারেন্ট কিন্তু ডিরেক্ট হয়ে যাবে, সে ডিরেক্ট যাবে, এদিকে সে আসবেই না, কারণ দিস ইজ দ্য শর্টেস্ট আর ইজিয়ার পাথ ফর দ্য কারেন্ট টু ট্রাভেল, এইটা। সো এই পর্যন্তই ছিল, আমাদের আশা করি যে এই পর্যন্ততে কোনো অসুবিধা হবে না বা হয়নি। আমরা নেক্সট ডেজ থেকে আর কি হচ্ছে যে এই সব কিছুর পরের স্টেপগুলো দেখবো, যে আমরা এই নাম্বারিং নিয়ে কি করে কাজ করতে পারবো, আমরা বাইনারি নিয়ে কি করে কাজ করতে পারবো, অ্যান্ড আদার থিংস। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ।